সেই আকাঙ্ক্ষিত সংস্কার, একটি সুন্দর বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার সহ এই সব কিছু বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং জাতীয়ভাবে আমরা একটা সংকটময় সময় পার করছি। এই গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং অপরাপর জুলাই গণঅভ্যুত্থানের সহযোগী এবং রাজপথে থাকা সকল নেতৃবৃন্দের একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা এবং একসাথে এই সংকটময় রাজনৈতিক সংকট এবং আমাদের দেশের যেই সংকট সেটা পার করা এবং বাংলাদেশের জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করা। আজকে তারই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নেতৃবৃন্দ যুক্ত হচ্ছেন, আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দ যুক্ত হচ্ছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা স্ব স্ব প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন। আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ জানাবো এবি পার্টির সাবেক নেতা ব্যারিস্টার সানি আব্দুল হককে। ব্যারিস্টার সানি নতুন রাজনৈতিক সহকর্মী এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুব সাধারণ সম্পাদক ছিলাম, সেখান থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং জাতীয় নাগরিক পার্টিতে আমি যুক্ত হয়েছি। তো আমার অনুভূতি যেটা হচ্ছে যে আমি কোনো একটা প্রতিষ্ঠান বোধহয় চেঞ্জ করেছি, কিন্তু আমার যে লক্ষ্যবস্তু বাংলাদেশ নামক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে যে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আমি মোটামুটি একই সিলেবাসেরই ছাত্র আছি, হয়তো প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে। কারণ আমি যেটা লক্ষ্য করেছি, আমার যেটা রাজনৈতিক বোঝাপড়া যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে, নতুন রাষ্ট্রকে বিনির্মাণের প্রশ্নে যে কয়েকটি রাজনৈতিক দল অভ্যুত্থান আগে এবং পরবর্তীতে কাজ করছে, আমরা এবি পার্টি, জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশ সহ আর বেশ কিছু রাজনৈতিক দলগুলো আসলে প্রায় একই রকমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বোধ করেছি এবং আমি আমার আগের দলের ভিতরের ফোরামে এবং বাইরেও আমি এটা নিয়ে ওপেনলি কথা বলেছি যে আমাদের জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। তো এই লক্ষ্যবস্তুকে সামনে রেখেই আমার এই নতুন আরেক রাজনৈতিক পদযাত্রা শুরু হলো। আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং আমি যাতে এই জাতীয় নাগরিক পার্টিতে আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি সেই দোয়াও চাই। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন সভাপতি এবং জাতীয় নাগরিক পার্টিতে আজকে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন রিফাত রশিদ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশের জুলাইপন্থী, সংস্কারপন্থী, বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়ছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেকে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিটি একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একই প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরার পরেও কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য।
সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব বা এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার যারা ওল্ড কমরেড রয়েছেন, সারা দেশে আমাদের কমিটির রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি।